নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য আমি আপনি প্রত্যেকেই কিন্তু এর জন্য লড়াইটা চালিয়েই যাচ্ছি, কিন্তু সব কিছুরই দেখবেন একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দিন থাকে। সেই দিনটা পেরিয়ে গেলে কিন্তু আমরা তখন আর কিছু করে উঠতে পারি না, কারণ অলরেডি আপনাদের শুভ সময়, শুভক্ষণ, শুভ তিথি যাই আপনারা বলে থাকুন না কেন সবটাই কিন্তু পেরিয়ে গিয়েছে। আর সময় কিন্তু কখনো রিভার্স ব্যাক করে না, কখনো কিন্তু সেই সময় সেই দিনটা আপনি আর কখনো ফিরে পাবেন না। হয়তো সেটা পরের বছর পেলেও পেতে পারেন, কিন্তু সেই মুহূর্তের জন্য কিন্তু আপনি আর পেলেন না। তাই আগামী যে এই যে কৌশিক অমাবস্যা আসতে চলেছে, যারা যারা চাইছেন এই শুভক্ষণ শুভ তিথিকে নিজের জীবনে কাজে লাগাবেন কিংবা নিজের প্রিয়জনের জীবনে কাজে লাগাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকেও লড়াইটা চালিয়ে যাচ্ছে, যাতে আপনারা আগামী দিনে খুব ভালো থাকতে পারেন। সত্যি সত্যি কি আপনারা ভালো আছেন, নাকি আর একটু বেটারমেন্ট চাইছেন নিজেদের লাইফে, নিজেদের কর্মক্ষেত্রে কিংবা নিজেদের যে কোনো সমস্যার ফিল্ডেই আপনারা আরেকটু বেটারমেন্ট চাইছেন? অবশ্যই তাই। আমি আপনি প্রত্যেকেই কিন্তু এই বেটারমেন্টের জন্যই লড়াইটা চালিয়ে যাচ্ছি। সামনেই অমাবস্যা আসছে, তো যারা যারা চাইছেন ইতিমধ্যে যোগাযোগ করতেন তারা কিন্তু ঝটপট যোগাযোগ করে নিতে পারেন বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার আপনাদের জন্য মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে তুমি যেটা বললে একদমই তাই দাদা, মানে আমরা তো প্রত্যেকেই জানি ভক্তিতেই শক্তি এবং শক্তিতেই কিন্তু মুক্তি, কথাতেই রয়েছে। তো সামনেই কৌশিক অমাবস্যা আসছে, তো আমরা দাদার কাছ থেকে জানতে চাইবো এই যে কৌশিক অমাবস্যা আসছে, এত সুন্দর স্ট্রং একটা যোগ দাদা, তো যারা যারা চাইছেন এদের জীবনে একটু কর্মে উন্নতি করতে, তারা কিভাবে করবেন? প্রথমে বলে রাখি, কৌশিকী অমাবস্যার একটা মাহাত্ম্য আছে। এই যে কৌশিকী নাম অমাবস্যা, কৌশিকী নামটা কেন এটা কিন্তু একটা কিন্তু ওই স্বাস্থ্যগত ব্যাপার, ঠিক আছে? কেন এই ভাদ্র মাসের অমাবস্যাটা কৌশিকী? প্রথম কথা, আমাদের মধ্যে সবাই হয়তো আমরা জানি যে সাধক বামাখ্যাপা এই দিনটাতে সিদ্ধি লাভ করেছিলেন, ঠিক আছে? এটা আমাদের সবাই, আমরা মোটামুটি সবাই জানি, ওয়েস্ট বেঙ্গলের যত লোক আছে, ইভেন বাইরের লোকেরাও জানে। কিন্তু আসো এই যে কৌশিকী নামটা কেন হয়েছে, এটা কিন্তু একটা বিরাট কিন্তু একটা ব্যাপার। হয়তো সবাই কৌশিকী কৌশিকী নামটা কেন, কৌশিকী নামটা কেন এসছে যদি জানতে পারা যায়, তবে কিন্তু এই যোগের কি মাহাত্ম্য তার একটা বেশি করে আন্দাজ করা যায়। দাদা আমরা এটা একটু সাসপেন্সে রাখছি, এই কৌশিকী কথাটার অর্থ কি কিংবা এই যোগের মাহাত্ম্য কি। তার আগে একজন কলার বন্ধু, নমস্কার, অনেক স্বাগত। কে বলছেন বলুন? আমি জামশেদপুর থেকে সমীর দাস বলছি। হ্যাঁ সমীর বাবু অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলুন আপনার জন্ম সময়। আমার জন্ম সময় হচ্ছে 3:50 সকালবেলা। 3:50 সকালে? আচ্ছা, ভোরবেলা এক্স্যাক্টলি। জন্মস্থান? জন্মস্থান জামশেদপুর, ঝাড়খণ্ড। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন রয়েছে আপনার? প্রশ্ন, এখন তো সবাই বলছে শনির সাড়ে জন্য, কিন্তু গত কয়েক বছর ধরে ঘরে অনেক মেডিকেল প্রবলেম, মায়ের শরীর অসুস্থতা এবং আমার শত্রুতাতে খুব ভুগেছি। আচ্ছা, আপনার শনিবার জন্ম তো? হ্যাঁ দাদা, হ্যাঁ নমস্কার, বলছি আপনার শনিবার জন্ম, আপনার রাশি হচ্ছে মীন আর লগ্ন, এই হ্যাঁ রাশি হচ্ছে মীন, লগ্ন হচ্ছে কুম্ভ, এটা আপনি জানেন তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে একটা কনফিউশন ছিল, কেউ মীন লগ্ন মীন রাশি বলে। হ্যাঁ না, ওটা তো কয়েকটা ডিফার করবে, ওটা কয়েকটা সেকেন্ডের জন্য, কয়েকটা মিনিটের জন্য ডিফার করে যায়, ঠিক আছে? কেউ হয়তো ঢুকে গেছে বা বেরিয়ে গেছে, ওটা নিয়ে কোনো ব্যাপারটা হচ্ছে যখন আপনার জন্ম চার্ট আমি দেখবো তখন কিন্তু ওটা আমরা বলতে পারবো, বুঝতে পেরেছেন? ওটা এই সময়ের মধ্যে ওটা হবে না, ঠিক আছে? এটা আপনার মোটামুটি যেটা হচ্ছে, আপনার যে জন্ম ছক দেখছি তাতে যেটা আমি আপনার দেখছি, আপনার কিন্তু শনির 7.5 থেকেও মেন যেটা ব্যাপার হচ্ছে, আপনার কিন্তু বাস্তুতে প্রচণ্ড দোষ আছে। আপনি যে বাড়িতে থাকেন, হ্যাঁ আপনি যে বাড়িতে থাকেন সেখানে কিন্তু আপনার নানা রকম নেগেটিভ এনার্জি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? আপনি ওটা আগে দেখান। অবশ্যই আছে, আপনি আপনার যে এটা এখানে যেটা দেখা যাচ্ছে, প্লাস আপনার পিতৃ দোষ যেটা আছে সেটা কিন্তু আপনার উপরে বদলাচ্ছে, ঠিক আছে? আর পিতৃ দোষ ব্যাপারটা আপনি জানেন তো? যদি না জানেন, কোন একটা ভালো জ্যোতিষী বা ভালো ইয়েকে
তর্পণ নয়, এটা করতে গেলে আপনাকে আপনার উপরে যেটা আছে এটা কিছুই নয়, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পারমানেন্ট। আমি সময় আমাদের খুবই অল্প, আপনি যদি রাত্রির দিকে ফোন করেন আমি এই ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিতে পারবো 9টা থেকে এটা 10টার প্রতিকার হয়ে যাবে তো, সিম্পল? একদম একদম প্রতিকার। মানে আপনারা মুশকিল করেন কি জানেন তো, আপনারা ফোন করেন, ফোন করার পর আপনারা কথা বলে তারপরে কিন্তু আর কোনো সেদিকে আর এগোন না, বুঝতে পেরেছেন? পরে ব্যাপারটা না ভুলে না যান। না, আমি কিন্তু অ্যাকচুয়ালি এত বাজে বাজে জ্যোতিষী চারিদিকে না, আপনার প্রোগ্রাম দেখে খুব ভালো লাগে। না 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 দেখুন ব্যাপার আপনারা ব্যাপার একটু কম জ্যোতিষ, খরচার মধ্যে কেউই করতে চায় না। না না কম খরচায় আমি কোথায় বলছি না, আমি ওই একটাই কথা বলছি যে এই যে যখন প্রোগ্রামটা চলে আপনাদের মনে পড়ে জ্যোতিষীদের, যেই জ্যোতিষীর প্রোগ্রাম চলছে তার কথা মনে পড়ে, তারপরে কিন্তু ওই আপনারা ব্যাপারটা আবার না পরের যে না, জ্যোতিষী আমি টিভিতে সেরকম আসে করবো না। তার কথা যে মনে যে পড়ে যায়। ভালো লাগে তাকে আমি ছাড়ি। ঠিক আছে, আপনি আপনাকে যদি আপনার প্রয়োজন পড়ে, মানে আমি যেটা বললাম এটা যদি আপনার অন্তরে লেগে থাকে, আপনার ভালো লেগে থাকে, আপনি 9টা থেকে 10টা নাগাদ ফোন করুন, আমি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে কিভাবে প্রতিকার করা যায় কথা বলবো, মানে ঠিক আছে? এই পিতৃদোষটা কাটিয়ে দিলেই হয়ে যায়, আর তো কোনো একদম সমস্যা নেই। একদম আপনার ওটার জন্যই কিন্তু যত প্রবলেম ওটার জন্য, ঠিক আছে? যত প্রবলেম আচ্ছা। কিন্তু আপনার এই বাস্তুতে প্রবলেমটাও কিন্তু ওটার জন্যই, ঠিক আছে? রাখছি। আচ্ছা। অনেক হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ। এবং আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে বিমল মুখার্জির অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। একদমই তাই, আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটা কেউ মিস করবেন না, কারণ এখানেই কিন্তু আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাবেন। যে কোনো একটা প্রশ্ন করবেন, তার দাদা কিন্তু অবশ্যই উত্তর দেবেন। যে কোনো একটা প্রশ্নের একটা উত্তর, তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে অথবা 9674030404 নাম্বারে অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন রবিবার দিন চন্দননগরে বিমল মুখার্জিকে। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে সৌমজিৎ। তো আমি আমার নিজের পড়াশোনার ব্যাপারে জানবো বিমল স্যারের কাছ থেকে। একদম একদম। জন্ম তারিখ? হচ্ছে 23/8/2004। 23/8/2004, তাই তো? জন্ম সময়? জন্ম সময় হচ্ছে ম্যাডাম রাত্রি 2:30টা। রাত্রি 2:30টে। আচ্ছা। জন্মস্থান? হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা। কেমন লাগছে বিমল স্যারের প্রোগ্রাম? হ্যাঁ ম্যাডাম, প্রোগ্রাম খুবই ভালো লাগছে। প্রোগ্রাম আমি দেখি, চ্যানেল ভিশনের প্রত্যেকটা প্রোগ্রামই আমি দেখি, মোবাইলে দেখি। মানে আমাদের টিভিতে এই চ্যানেলটা ঠিক আসে না, কিন্তু মোবাইলে দেখি, খুবই ভালো লাগে। তো আজকে লাইনটা দিলাম, ঠিক আছে? মানে অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। চ্যানেলটা খুবই ভালো। আচ্ছা মানে বলছি জ্যোতিষী। আপনার জন্মবার সোমবার তো? হ্যাঁ 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 ম্যাডাম, আচ্ছা, এই রাশি রবিবার দিনে সোমবার। রাশি লগ্নটা জানেন তো? যেহেতু আমি জিজ্ঞেস বললাম এই কারণেই, এর আগের বদলেও করে ওর জন্মটা ছিল এমন একটা সময় রাত্রির বেলার দিকে, ভোরবেলার দিকে, তো সেহেতু ওরা দিনেরটাকে নিয়ে নেবে বলে ওই আমি আপনাকে এইটার জন্যই বললাম যে আপনার তো দুটো কতই জন্ম, সেহেতু রাত্রিটা হয়ে গেছে, পরের দিনটা আপনি সোমবার পাবেন, রবিবার নয় সোমবার পাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি আপনার আপনার রাশি আর লগ্নটা কি জানেন? মিথুন লগ্ন কি স্যার? লগ্ন মিথুন আর রাশি হচ্ছে তুলা। সেক্ষেত্রে প্রথমেই আমি আপনাকে বলে রাখি, আপনার মধ্যে যে বাচ্চাটির স্বভাবটা আছে এটা কিন্তু একটা এই আপনার লগ্নের দোষে। লগ্ন মিথুন মানে আপনার বুধ, মানে বাচ্চাতে একটা আপনার একটু শৈশবের একটা ইয়ের ব্যাপার আছে, আছে তো নাকি? হ্যাঁ, মানে নিজের মধ্যে জানেন, মানে একটু একটা বাচ্চা বাচ্চা ভাব ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে মিশতে ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলতে ভালো লাগে, এরকম একটা ব্যাপার থাকবে, মায়ের কাছে আবদার, এরকম একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? এর এরকম একটা ব্যাপার আছে, মানে বাচ্চাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা থাকবেই। আচ্ছা, এরপরে আপনি বলুন আপনি কি বিষয় জানতে চাইছেন, আপনার লেখাপড়ার বিষয় কি? হ্যাঁ হ্যাঁ, আমার লেখাপড়ার বিষয়। মানে স্যার, আমি যেটা যতটা এগাচ্ছি লাইফে, কিন্তু না ততটা ব্ল্যাক ম্যাজিক এমন করে রেখেছে যে ঠিকঠাক এগুলো মানে পাচ্ছি না ঠিক মতো। যেমন কলেজে সেমিস্টারে 293 পাচ্ছি, কিন্তু আমি তো চাচ্ছি 302 পেতে। তো যেমন এক্সপেক্ট করছি তার থেকে যেন কমে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার এই এক্সপেকটেশনে যেটা বাধা হচ্ছে সেটা হচ্ছে আপনার রবি আর বুধ, যে বুধাদিত্য যোগটা রয়েছে সেটা হচ্ছে সিংহের ঘরে, ঠিক আছে? যেটা রবির ঘরেই রয়েছে, এবং রবি সেখানে বসে আছে এবং বুধকে নিয়ে একসঙ্গে বসে আছে। আপনার বুধাদিত্য যোগের জন্য আপনি এতটা এগিয়ে পড়তে পারছেন, কিন্তু আপনাকে বাধা যেটা দিচ্ছে সেটা হচ্ছে শনি আর মঙ্গল, ঠিক আছে? হ্যাঁ, সুতরাং আমাদের জ্যোতিষে একটা কথা আমার গুরুদেব শিখিয়েছিলেন যে মঙ্গল হচ্ছে অনন্তের মূল, বুঝতে পেরেছেন? শনি ভাঙায় কুল আর রাহু করায় ভুল।
সুতরাং আপনার হ্যাঁ, এর হ্যাঁ। মধ্যে এই দুটো গ্রহ কিন্তু মঙ্গল আর শনি আপনাকে কিন্তু একটু পিছিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো এই হ্যাঁ, হ্যাঁ, দুটোর মানে প্রতিকার করলে আছে বলে মনে হয় হ্যাঁ, বুঝা দিচ্ছে হ্যাঁ, ঠিকঠাক কাজ করছে না, তো একটু আপনি এই দুটোকে একটু প্রতিকার করে নিন, দেখুন আপনার কিন্তু ব্যাপারটা অনেকটা দিয়ে। আর যদি কোনো আমার দরকার পড়ে আপনি আমাকে ফোন করতে পারেন রাত্রিরে। অনেক ধন্যবাদ, এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসতে চলেছে। তো যারা যারা চাইছেন এই মুহূর্তে নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন কিংবা তুলতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন বিমল মুখার্জির সঙ্গে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তাদের কথাটা বলছিলেন আর কি, হ্যাঁ, তো এই যে কৌশিকী কৌশিকী নামটা একদম। কেন এসছে সেটা আমি বলি। এই যে তোমরা শুনে থাকবে, আপনারা শুনে থাকবেন যে শুম্ভ আর নিঃশুম্ভ বলে দুটো অসুর ছিল। সেই দুটো অসুর বোম্বার একটা বর পায়। সেই একদম। বোম্বার বর পেয়ে বরটা এটাই পায় যে তোমরা অমর, কিন্তু তোমাদের একমাত্র যোনি ছাড়া যারা যে জন্ম নিয়েছে এরম রমণী, মানে গর্ভে জন্ম নিয়েছে নেয়নি এরম কোনো নারীর হাতে তোমরা হত্যা হবে, আচ্ছা, নিহত আচ্ছা। হবে, ঠিক আছে? এই জন্য এই কথা বর পাওয়ার পর শুম্ভ নিঃশুম্ভ দেবতাদের স্বর্গ এবং মর্তে নানা অত্যাচার চালাতে থাকে, এবং সেই অত্যাচারে দেবতারা একদম প্রায় মানে অতিষ্ঠ হয়ে শঙ্করদের কাছে, মহাদেব শঙ্করের কাছে যায়। তখন কিন্তু তার আগে কিন্তু ওই যে সতী তার পিতৃ গিয়ে রাজা মানে তার স্বামীর যে অপমান সহ্য না করতে পেরে অগ্নিতে যে মৃত্যুবরণ করে, সেটার ব্যাপারটা হয়ে গিয়েছে, ঠিক আছে? এবং পরের জন্মে সে কিন্তু পার্বতী হিসেবে জন্মগ্রহণ করে, এবং ওই পার্বতীকে গায়ের রং ছিল একটু শ্যামবর্ণ ছিল, ফুটফুটে শ্যামবর্ণ ছিল। সেক্ষেত্রে তার স্বামী শঙ্কর ওই সমস্ত দেবতাগণের সামনে তাকে কালী বলে সম্বোধন করে। তখন কিন্তু ওই কালী বলে সম্বোধন করাতে সেই পার্বতী কিন্তু একটু মানে অপমানিত বোধ করেন। তো ওর সাথে সাথে করে কি, আমরা মানস সরোবরের নাম শুনি, মানস সরোবরের কাছে গিয়ে সে সাধনা শুরু করে, এবং মানস সরোবরের সাধনায় রপ্ত হওয়ার পর ওই মানস সরোবরে যখন স্নান করেন, সেই স্নান করে ওঠার সময় তার গায়ের রং পাল্টে যায়, এবং একদম চাঁদের রঙের মতো একদম উজ্জ্বল এক রং তার গায়ে আসে। এবং ওই যে গায়ের যে কালো যে কোষ, সেই কোষ থেকে এক নারীর উৎপত্তি হয়। সেই কোষ থেকে নারীর উৎপত্তি হওয়ার জন্যই তার নাম হয় এই তোমার কৌশিকী, ঠিক আছে? এই কৌশিকী অমাবস্যা মানে যে অমাবস্যা, সেই অমাবস্যার যোগ কিন্তু এতটাই তার মাহাত্ম্য যে প্রথম কথা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে আমাদের সাধক বামাখ্যাপা এই দিন কিন্তু সিদ্ধি লাভ করেন, এবং এই দিন যে সিদ্ধি লাভ করার জন্য এবং কৌশিকী অমাবস্যা একই সঙ্গে এই যোগটা এমনই একটা তারাপীঠ মহাশ্মশানকে এমনভাবে একটা জায়গায় নিয়ে গিয়ে যায় যে এই দিন যেসব সাধকরা সাধনা করে এবং যেসব ধরুন ভক্তরা যে সাধকের কাছে মানে কোনো রকম কাজকর্ম করায়, সেই কাজ কিন্তু একদম 100% কিন্তু তার মানে সাকসেস পাওয়া যায়, ঠিক আছে? একদমই তাই। তো এই কৌশিক অমাবস্যা কেউ মিস করবেন না। যারা যারা চাইছেন সত্যি সত্যি নিজের কিংবা নিজের প্রিয়জনের জীবনে একটু উন্নতি, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন বিমল মুখার্জির সঙ্গে। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বার অনুযায়ী। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? স্যার নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে, আচ্ছা একটু জোরে বলবেন। ছেলের নাম এবং জন্ম তারিখ? নাম হচ্ছে সুশান্ত গোস্বামী। জন্ম তারিখ? 11 হুম 1987। 1987। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 11 ফেব্রুয়ারি। জন্ম সময়টা বলবেন আপনার ছেলের? হ্যাঁ, 8:30। সকাল 8:30? না, সন্ধ্যে। সন্ধে 8:30। আচ্ছা, জন্মস্থান? বর্তমান। বর্ধমান। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার ছেলের জন্য? আমার ছেলের বিয়েটার জন্য বলছি। বিয়ের জন্য, আচ্ছা বিয়ে সংক্রান্ত প্রশ্ন। আপনার ছেলের জন্ম বুধবার তো? বুধবার জন্ম তো? হ্যাঁ, বর্তমান। আচ্ছা, আপনি কি এর আগে কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখেছিলাম, মিথ্যে কথা বলবো না, দেখি। দেখিয়েছিলেন তো? তো আপনি কি জানেন আপনার ছেলে মাঙ্গলিক আছে? হ্যাঁ, মাঙ্গলিক একটা সব 7:30 উত্তর করি।
হ্যাঁ 7.5 তো আছেই, কিন্তু আপনার মাঙ্গলিক আপনার ছেলে যে মাঙ্গলিক আছে এটা কি আপনি জানেন? তার কি কোনো প্রতিকার, তার কি ওটা আপনার বলেনি, সেটাই বুঝছিলাম মাঙ্গলিক আছে। হ্যাঁ আপনার মাঙ্গলিক, আপনার ছেলের লগ্ন থেকে অষ্টম ঘরে মঙ্গল বসে আছে এবং মঙ্গল মেষের ঘরে নিজের ঘরে বসে আছে, সুতরাং প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন, পজিটিভ হয়ে বসে আছে। এবং ওর যে প্রবলেমটা হচ্ছে, এই যে বিবাহের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু ওটার জন্যই প্রবলেমটা হচ্ছে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, পিরিয়ডটা যেটা বিলম্ব হচ্ছে, তার একটা আর একটা কারণ হচ্ছে শনিদেব, ঠিক আছে? সেই শনি আর মঙ্গল দুজনে মিলে ব্যাপারটা করছে। এটাকে প্রতিকার করতে পারেন, অবশ্যই প্রতিকার আছে, যে কোনো জিনিসের প্রতিকার কিন্তু আমাদের এই জ্যোতিষ বা তন্ত্রে আছে। আপনি একবারটি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনি যে কোনো যখনই আসবেন বা কোনো জ্যোতিষের কাজে যাবেন, তখন তাকে দিয়ে আপনি বাস্তুটা একটু মাটি নিয়ে যাবেন, বাস্তুটাকেও আপনি একটু চেক করে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, আমাদের সঙ্গে কিন্তু অত্যন্ত অঙ্গাঙ্গিকভাবে জড়িত জন্ম এবং মৃত্যু। আমরা কিন্তু কোনোটাই অস্বীকার করতে পারি না। আমরা যেমন হাওয়া দেখতে পারি না, তেমনি তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বশীকরণ। এই বশীকরণ নিয়ে কিন্তু দাদা সোশ্যাল মিডিয়া এখন ভীষণ একটা ট্রেন্ড চলছে, যে এইটা করুন আপনার এই মানুষটা বশ হয়ে যাবে, কিন্তু ওইটা করুন আপনার হাতে আপনার একদম। হাতে বস একদম বা বশীকরণ হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা এখন ইতিমধ্যেই চলছে, তো এটা নিয়ে যদি একটু বলেন, কারণ সামনেই কৌশিক অমাবস্যা হঠাৎ আসছে। এই কামিনী এই তোমার থেকে তোমার কৌশিকী অমাবস্যা থেকে বশীকরণের ব্যাপারটাতে মানে তো দুটোই তো মনে হয় দাদা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, দেখো, অনেকেই মনে হচ্ছে তাই। বশীকরণ যে কথাটা, একদম বশীকরণ বলে যে কথাটা, সেই কথাটা কিন্তু একটা বিরাট বড় তাৎপর্যতা আছে, ঠিক আছে? প্রথমেই বলে রাখি, তন্ত্রে যে কথাবার্তা আছে, ঠিক আছে, তন্ত্রেতে যে রকম কথাবার্তা আছে, সেটা কিন্তু সত্যি। তন্ত্র একদম পুরো দেখা যায় না, শোনা যায় না, কিন্তু তন্ত্র বলে যে জিনিস আছে, তাতে কিন্তু এই যে বশীকরণ ব্যাপারটা আছে, এটা কিন্তু সত্যি। তবে বশীকরণ যেটা হয়, সেটা কিন্তু আমি এর আগেও বহুবার বলেছি, এই 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 2 দিন 4 দিন এতে কিন্তু বশীকরণ হয় না, প্রথম কথা। এবং যারা বলছে তারা কিন্তু প্রচণ্ড ভুল কথা বলছে। আমি বলবো না যে তারা একদম জানে না, মানে মানে জ্ঞান নেই, এসব বলার মতো আমার কোনো ক্ষমতাই নেই বা অধিকারও নেই। আমি বলবো যে এটা আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে বশীকরণ 10 মিনিট 2 মিনিট 5 মিনিট 2 দিন 3 দিন 7 দিন, বশীকরণ যে কোনো তন্ত্রক্রিয়া কিন্তু শুরু হয় 21 দিনের পর থেকে শুরু হয়। সেটা 30 দিন 60 দিন ইভেন 90 দিন পর্যন্ত তার একটা মানে স্টিম থাকে, মানে একটা টাইম পর্যন্ত বেড থাকে, যে এতদিন পর্যন্ত হলে তবে সেই কাজটা কিন্তু পুরোপুরি হয়, ঠিক আছে? এরপরে আমি বশীকরণ মানে আছে বাঁধা, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলি, বশীকরণ ধরো একটা যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে ধরো কোনো একটা বা কোনো একটা প্রেম ঘটিত কোনো একটা মানে কোনো একটা ছেলে বা একটা মেয়ের সঙ্গে ধরো কোনো একটা বিষয় যদি গণ্ডগোল হয়ে গিয়ে একটা ডিটাচ হয়ে যায়, সেটা যদি দূরে চলে যায়, সেক্ষেত্রে বশীকরণ কিন্তু কোনো কাজ করে না, আচ্ছা, ঠিক আছে? বশীকরণ করতে গেলে, সেক্ষেত্রে বশীকরণ করতে গেলে তাকে আগে আকর্ষণ করতে হবে। এবং আকর্ষণটা মানে কি, তুমি যদি তার সাথে কাছাকাছি থাকে, ঝগড়াঝাটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, সেটাকে তুমি বশীকরণ করে সে কাছে থাকাকালীন সেটা বশীকরণ করে মেটানো যায়, ঠিক আছে, করা যায়। কিন্তু যখন ডিটাচ হয়ে যায়, দূরে চলে যায়, তখন তো আর বশীকরণ করে তাকে তো কিছু খাওয়ানো যাবে না, তাকে গায়ে কিছু টাচ করা যাবে মানে না। এটা যদি হ্যাঁ, নিজের মানুষও হয় তাহলে সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রেও প্রথম কথা তো বশীকরণ, ধরো তোমায় আজকে যদি বলা হয় যে আমার ওই অভিনেতাকে দরকার, একদম। বা একটা আমি একে পছন্দ হয়েছে, এরম ধরনের হয় না। একটা যে কোনো বশীকরণ করতে গেলে মিনিমাম তোমার সঙ্গে তাদের মানে একটা বন্ডিং অ্যাটাচমেন্ট তো থাকা দরকারই। স্বামী স্ত্রী হয় বা একটা প্রেমিক প্রেমিকা বহুদিন ধরে অ্যাটাচমেন্ট আছে, এই জিনিসের জন্য কিন্তু স্বামী স্ত্রী আছে। কারণ ধরো অনেকে হচ্ছে কি, ছেলেরা বাচ্চা লেখাপড়া জানা ছেলে দূরে চলে যায়, মা বাবা ফিরিয়ে আনতে চায়, একদম। এই সবগুলো যেগুলো রয়েছে, এই বন্ডিংগুলো থাকতে হবে, তবে বশীকরণ, ঠিক আছে? আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি চাকদা থেকে জয় বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন জয়বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21/10/1997। 21/10/1997। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। দুপুর 2:40। আচ্ছা, জন্মস্থান?
জন্মস্থান চাকদায়। চাকদায়। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার বিমল মুখার্জির কাছে? হ্যাঁ, আমার স্যার কাছে প্রশ্ন, আমার একটু কর্ম নিয়ে প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন কি প্রশ্ন? কর্ম নিয়ে, আর আমার ইষ্ট দেবতাটা কি, কোন দেবতা পুজো করলে ভালো হবে? আচ্ছা, এর আগে বিমল মুখার্জির অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, তার অনুষ্ঠান দেখেছি, খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। ব্যাপার হচ্ছে আপনার মঙ্গলবার জন্ম তো? হ্যাঁ স্যার, মঙ্গলবারে। আচ্ছা, আপনি প্রথম কথা বলি, আপনি জানতে চাইলেন যে আপনার ইষ্ট দেবতা কি, কে, তাই তো? আপনি এটা জানতে চাইছেন তো? না, আপনি কোন দেবতার পুজো করবেন সেটা জানতে চাইছেন, না আপনার ইষ্ট দেবতাকে চাই সেটা জানতে? আপনি যদি ইষ্ট দেবতাকে জানতে চান তাহলে কিন্তু আপনাকে যে জিনিসগুলো আমি চাইবো সেই জিনিসগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে? আপনার কিছু জিনিসপত্র দরকার, আপনার বাবার নাম, মায়ের নাম, বা আপনার পরিবারের কিছু দরকার। ইষ্ট দেবতা যদি জানতে চান, কাকের পুরো বায়োডাটা দরকার, তবে কিন্তু ওটা জানা যায়, ঠিক আছে? আর একটা হচ্ছে, আপনি যখন মঙ্গলবারে আপনার জন্ম, আপনি কিন্তু, আপনাকে আমি এটা বলতে পারি যে আপনি কিন্তু দক্ষিণা কালিকা বা বগলামুখী আপনি পুজো করতে পারেন, ঠিক আছে? আপনি যদি কালী মায়ের পুজো করতে পারেন, ঠিক আছে? মঙ্গলবার যেহেতু আপনার জন্ম, সেক্ষেত্রে আপনি, কারণ দশমহাবিদ্যার প্রথম হচ্ছে কালী, ঠিক আছে? সুতরাং আপনি তাকে দিয়ে কিন্তু অনেক কিছু ফল পেতে পারেন, ঠিক আছে? এরপরে আপনার আসছে কর্মের ব্যাপারটা জানতে চাইছেন তো? কর্মের ব্যাপারটা জানতে চাইছেন তো? আপনি এখন আপনার বয়সটা 97 তো বলে না, 97 তো? তো আপনি এখন কি যে কর্মটা করছেন সেটা আপনি কি আর কর্মে লিপ্ত রয়েছেন তো দেখছি? হ্যাঁ, লিপ্ত আছি স্যার। হ্যাঁ, তো সেই কর্মেতে আপনি যে পজিশানে আছেন, আপনার কর্মেতে আপনি কোনো উন্নতি পাচ্ছেন না, এবং আপনি দেখবেন আপনার পরের যে ঢুকছে সে কিন্তু উন্নতি হয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না। এই জিনিসটার থেকে আপনার একটা শুক্র মঙ্গল, আপনার মঙ্গলে বৃশ্চিক রয়েছে, সেখানে শুক্র মঙ্গল বসে আছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে, আপনি শুক্রের একটু পজিটিভিটিটা আপনি করে নিন, আপনার এর থেকে আপনি রেহাই পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। এবং আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। দেখুন, তন্ত্র শক্তি এবং তন্ত্র সাধনা সত্যিই কিন্তু একটা জটিল বিষয়, আর সঠিকভাবে সঠিক মানুষ যদি তার প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, সত্যি সত্যি যে মানুষের উপকার হয় কিংবা উপকার হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তন্ত্র শক্তি কিন্তু সত্যিই একটা ভীষণ একদম পজিটিভ, একদম শক্তিশালী একটা শক্তি। আর আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা চাইছেন সামনে যে কৌশিকা অমাবস্যা আসছে, সেই কৌশিকা অমাবস্যাকে নিজের জীবনে কাজে লাগাবেন, নিজের প্রিয়জনের জীবনে কাজে লাগাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন বিমল মুখার্জির সঙ্গে, যে মানুষটি সত্যি সত্যিই পারে যে কোনো কার্যে আপনাকে অবধারিত ফল দিতে। আর আমরা তো ফলের অপেক্ষাতেই সারা বছর বসে থাকি যে কখন একটা শুভক্ষণ, শুভ ফল কিংবা শুভ সময় আমাদের জীবনে আসবে। তার জন্যই তো এত আমাদের আরাধনা, এত মানুষের সঙ্গে এত কথাবার্তা। দাদা, একটু জিজ্ঞেস করবো যেতে যেতেই, যে সামনেই তো কৌশিক অমাবস্যা আসতে চলেছে, তো এই যোগটাতে যখন মানুষ কাজে লাগাতে চাইছেন, কিভাবে কাজে লাগাবেন? দেখো, যে কোনো পুণ্যাভিষিক্ত সাধক, যে কোনো পুণ্যাভিষিক্ত করা সাধকের হাত দিয়ে যদি যজ্ঞের মাধ্যমে আহুতি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মনস্কামনা পূর্ণ হয়। এই বিশেষ করে এই তিথিতে, মানে এই যে মানে তারাপীঠের মধ্যে মহা শ্মশানে এই কৌশিকী অমাবস্যায় কোনো পুণ্যাভিষিক্ত যে সাধক আছে, যে যজ্ঞ করছে, তার কাছে কিন্তু কোনো রকম মনস্কামনা নিয়ে যদি কোনো রকমভাবে আহুতি দেওয়া যায় সেই যজ্ঞে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মনস্কামনা পূর্ণ হয়, ঠিক আছে? আমি আরেকটু জিজ্ঞেস করবো দাদা, এটা হচ্ছে কোনো মনস্কামনা নিয়ে যদি এই দিন কোনো মানুষ বশীকরণ করেন, মানে ভালো কোনো কাজের জন্য, তার ফল কতটা পাওয়া যায়? দেখো, বশীকরণ তো অনেক রকমের আছে। বশীকরণ ধরো কামিনী মোহিনী বশীকরণ আছে, ঠিক আছে? সম্মোহন ক্রিয়া আছে, তারপরে তোমার সন্তান মোহন ক্রিয়া আছে, তারপর মনমোহন ক্রিয়া আছে, এই যে আরও অনেক রকম, হাজার রকম ক্রিয়া আছে। তো এই যে এক একটা ক্রিয়ার এক এক রকম দ্রব্য লাগে। মানে যদি কেউ বলে যে শুধু পূজা পাঠ করে, শুধু আমি যজ্ঞ করে আমি কোনো ইয়ে করে দেবো, তোমার বশীকরণ হবে, তার তো ভুল। তার জন্য আলাদা আলাদা এই যে অতগুলো নাম আমি বললাম, প্রত্যেকটা এরকম অনেক ক্রিয়া আছে, প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু আলাদা 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 দ্রব্য লাগে, আলাদা আলাদা জিনিসপত্র লাগে। সেই জিনিসপত্রগুলো দিয়ে যদি যজ্ঞ করা যায়, অবশ্যই বশীকরণ কিন্তু হয়, এবং বশীকরণের ফল মানে সাকসেস পাওয়া যায়।
ঠিক আছে? আর আপনাদেরও মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান বিমল মুখার্জির কাছ থেকে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।